আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ পেজ ও ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 1 থেকে ধারাবাহিকভাবে লেসনগুলো আলোচনা করা হবে। তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাও এবং তোমার অন্য বন্ধুরাও দেখতে পায়। চলো ভিডিও ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7, ইউনিট 5, গ্রেট ওমেন টু রিমেম্বার, লেসন 4, টু ওমেন, অ্যাক্টিভিটিস A, B, C, পেজ নাম্বার 53-54। লেসন 4, টু উইমেন, দুজন নারী। অ্যাক্টিভিটিস A, read the previous lesson 1-3 on Begum Rokeya and Helen Keller and complete the table 1-8 with information from the text. বেগম রোকেয়া ও হেলেন কেলার সম্পর্কিত পূর্ববর্তী পাঠগুলো 1-3 পড়ো এবং অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে ছকটি 1-8 পূরণ করো। টেবিল: বেগম রোকেয়া, হেলেন কেলার। নাম্বার 1, ব্রন ইন, জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া 1880 1880 সালে, হেলেন কেলার 1880 1880 সালে। নাম্বার 2, ন্যাশনালিটি, জাতীয়তা, বেগম রোকেয়া বেঙ্গলি অ্যাট দ্য টাইম ইন্ডিয়ান, বাঙালি সে সময় ভারতীয়, হেলেন কেলার আমেরিকান আমেরিকান। নাম্বার 3, ফ্যামিলি, পরিবার, বেগম রোকেয়া রিচ ফ্যামিলি, ফাদার জমিদার, ল্যান্ডলর্ড, ম্যারিড টু অ্যান আপার ক্লাস ম্যান, ধনী পরিবার, বাবা জমিদার, একজন উচ্চ শ্রেণীর লোকের সাথে বিয়ে। হেলেন কেলার নট রিচ, সোর্স অফ ইনকাম কটন প্লান্টেশন, ধনী নয়, আয়ের উৎস তুলা আবাদ। নাম্বার 4, ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা, বেগম রোকেয়া ফিজিক্যাল অলরাইট, শারীরিকভাবে সুস্থ, হেলেন কেলার ব্লাইন্ড, ডিপ অ্যান্ড ডাম, অন্ধ, বধির ও বোবা। নাম্বার 5, এডুকেশন, শিক্ষা, বেগম রোকেয়া সেলফ এডুকেটেড, লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার, স্বশিক্ষায় শিক্ষিতা, ভাইয়ের কাছ থেকে বাংলা ও ইংরেজি শিক্ষালাভ। হেলেন কেলার এডুকেটেড উইথ দ্য হেল্প অফ আর্নি সুলিভান, BA ডিগ্রি উইথ অনার্স ফ্রম রেডক্লিফ কলেজ, অ্যানি সুলিভানের সাহায্যে শিক্ষিত হন রেডক্লিফ কলেজ থেকে, BA ডিগ্রি অর্জন করেন। নাম্বার 6, এম ইন লাইফ, জীবনের লক্ষ্য, বেগম রোকেয়া টু ইস্টাবলিশ ওমেন্স রাইটস ইন সোসাইটি, সমাজের নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। হেলেন কেলার টু হেল্প ডিজেবলড পিপুল টু লার্ন, অক্ষম লোকদের শেখাতে সহায়তা করা। নাম্বার 7, অ্যাচিভমেন্টস, অর্জন, বেগম রোকেয়া এ নাম্বার অফ নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, কিছু সংখ্যক উপন্যাস, ছোট গল্প, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। হেলেন কেলার এ নাম্বার অফ বুকস অ্যান্ড আর্টিকেলস, বেশ কিছু সংখ্যক বই ও প্রবন্ধ। নাম্বার 8, ডেথ, মৃত্যু, বেগম রোকেয়া 1932 সালে মৃত্যুবরণ করেন। হেলেন কেলার 1968 সালে মৃত্যুবরণ করেন। অ্যাক্টিভিটিস B,
Now read the completed chart and write one or two sentences for each of the 8 points in the chart. এবার সম্পূর্ণ ছকটি পড়ো এবং ছকের 8টি পয়েন্টের প্রত্যেকটির জন্য একটি বা দুটি করে বাক্য লিখো। Look at the examples. উদাহরণগুলো দেখো। Point 1. Begum Rokeya was born in 1880. Helen Keller was also born in 1880. বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন। হেলেন কেলারও 1880 সালে জন্মগ্রহণ করেন। Point 5. Begum Rokeya was self-educated and learned Bangla and English from her brother, but Helen Keller got formal education from school and college. বেগম রোকেয়া ছিলেন স্বশিক্ষিতা এবং তার ভাইয়ের কাছ থেকে বাংলা ও ইংরেজি শেখেন, কিন্তু হেলেন কেলার স্কুল ও কলেজ থেকে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেছেন। অ্যান্সার। Point 1. Begum Rokeya was born in 1880. Helen Keller was also born in 1880. বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন। হেলেন কেলারও 1880 সালে জন্মগ্রহণ করেন। Point 2. Begum Rokeya is a Bangladeshi, at that time Indian, but Helen Keller is an American. বেগম রোকেয়া বাংলাদেশি, সে সময়কার ভারতীয়, পক্ষান্তরে হেলেন কেলার আমেরিকান। Point 3. Begum Rokeya came from a rich family. Her father was a landlord, but Helen Keller came from a poor family. বেগম রোকেয়া ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, তার বাবা জমিদার ছিলেন, পক্ষান্তরে হেলেন কেলার দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। Point 4. Begum Rokeya was healthy and hearty, but Helen Keller was blind, deaf and dumb. বেগম রোকেয়া সুস্থ সবল ছিলেন, পক্ষান্তরে হেলেন কেলার অন্ধ, বধির ও বোবা ছিলেন। Point 5. Begum Rokeya was self-educated and learned Bangla and English from her brother, but Helen Keller got formal education from school and college. বেগম রোকেয়া স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং ভাইয়ের কাছ থেকে বাংলা ও ইংরেজি শেখেন, পক্ষান্তরে হেলেন কেলার স্কুল কলেজ থেকে আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করেন। Point 6. Begum Rokeya's aim in life was to establish women's rights in society, but Helen Keller's aim in life was to help disabled people to learn. বেগম রোকেয়ার জীবনের লক্ষ্য ছিল সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, পক্ষান্তরে হেলেন কেলারের জীবনের লক্ষ্য ছিল অক্ষমদের শিখাইতে সহায়তা করা। Point 8. Begum Rokeya wrote a number of novels and short stories and established Shakhawat Memorial Girls High School. Helen Keller also wrote a number of books and articles. বেগম রোকেয়া অসংখ্য উপন্যাস ও ছোট গল্প লিখেছিলেন এবং শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন। হেলেন কেলারও অসংখ্য বই পুস্তক ও প্রবন্ধ লিখেছিলেন। Point 8. Begum Rokeya died in 1932, but Helen Keller died in 1968. বেগম রোকেয়া 1932 সালে মৃত্যুবরণ করেন, পক্ষান্তরে হেলেন কেলার 1968 সালে মৃত্যুবরণ করেন। নোটিশ লক্ষ্য করো। In point 1, also is used when the same information is used. 1 নং পয়েন্টে also ব্যবহৃত হয়েছে যখন একই তথ্য ব্যবহৃত হয়েছে। In 5,
but is used when different pieces of information are used. 5 নংয়ে but ব্যবহৃত হয়েছে যখন ভিন্ন তথ্য ব্যবহৃত হয়েছে। Activities C. Writing task. Use the information / facts about Florence Nightingale and write a composition about her. ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে তথ্য এবং ঘটনাবলী ব্যবহার করো এবং তার সম্পর্কে একটি রচনা লিখো। ব্রোন 1820, ফ্লোরেন্স, ইটালি। জন্ম 1820 সালে ইতালির ফ্লোরেন্স শহরে। প্যারেন্টস রিচ, ফাদার ল্যান্ডলর্ড, পিতামাতা ধনী, পিতা জমিদার। স্টাডিড নার্সিং এট নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, জার্মানি। জার্মানির নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট এ নার্সিংয়ে পড়াশোনা। ফার্স্ট জব ইন এ লন্ডন হসপিটাল, প্রথম চাকরি লন্ডনের একটি হাসপাতালে। ওয়েন্ট টু তুর্কি উইথ এ গ্রুপ অফ 38 নার্স টু ওয়ার্ক ফ্রম দ্য সিক ব্রিটিশ সোলজার্স ডিউরিং দ্য ক্রিমেন ওয়ার। 1853 থেকে 56 ক্রিমিয়ার যুদ্ধে 1853 থেকে 1856 চলাকালীন সময়ে অসুস্থ ব্রিটিশ সেনাদের সেবাদানের জন্য 38 জন সেবিকার একটি দল নিয়ে তুর্কিতে যান। ওয়ার্কড ডে অ্যান্ড নাইট টু হেল্প দ্য ওয়ান্ডেড সোলজার্স, আহত সেনাদের সেবাদানের জন্য সারাদিন রাত কাজ করেছিলেন। রিটার্নড টু ইংল্যান্ড, টাইটেল দি লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস, রোল ইন নার্সিং। ইংল্যান্ডে প্রত্যাবর্তন, দি লেডি উইথ দি ল্যাম্প নার্সিংয়ে বিখ্যাত। সেট আপ নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস ইন লন্ডন, লন্ডনে নার্সদের জন্য নাইটিঙ্গেল স্কুল স্থাপন। ডাইট 13 আগস্ট 1910, মৃত্যু 1910 সালের 13 আগস্ট। আমরা টেক্সটটি পড়লাম, এখন তোমাদের জন্য অ্যান্সার তৈরি করছি। অ্যান্সারটা দেখো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল was born in 1820 in Italy. Her parents were rich. Her father was a landlord. She started nursing at Nurses Training Institute, Germany. After the completion of nursing, she took her first job in London Hospital. She went to Turkey with a group of 38 nurses to work for the sick British soldiers during the Crimean War 1853 to 1856. She worked day and night to help the wounded soldiers. After the war, they returned to England. For her role in nursing, she was given an honorable title, the Lady with the Lamp, by the Times. She set up Nightingale School for Nurses in London. This great woman died on 13 August in 1910. She will be remembered as the founder of modern nursing. আমরা বাংলায় অনুবাদটা তোমাদেরকে শোনাচ্ছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। তার বাবা মা ধনী ছিলেন। তার বাবা ছিলেন জমিদার। তিনি জার্মানির নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং শুরু করেন। নার্সিং সম্পূর্ণ করার পর তিনি প্রথমে চাকরি নেন লন্ডন হাসপাতালে। ক্রিমিয়ার যুদ্ধের সময় 1853 থেকে 1856 তিনি অসুস্থ ব্রিটিশ সৈন্যদের জন্য কাজ করতে 38 জন নার্সের একটি দল নিয়ে তুরস্কে যান। আহত সৈন্যদের সাহায্য করতে তিনি দিনরাত কাজ করেন।
অতঃপর তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। নার্সিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ টাইমস ম্যাগাজিন তাকে সম্মানজনক দ্য লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে ভূষিত করে। তিনি সেবিকাদের জন্য লন্ডনে নার্সিংয়ের নাইটাঙ্গেল স্কুল স্থাপন করেন। এই মহীয়সী নারী 1910 সালের 13 আগস্ট মৃত্যুবরণ করেন। আধুনিক নার্সিং এর প্রবর্তক হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ